দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখে। 322 বছরের পুরনো ঐতিহ্যবাহী তুনতুড়ি গ্রামের চক্রবর্তী বাড়ির দুর্গাপূজা। এক সময়ের জমিদার রামানন্দ চক্রবর্তী শুরু করেছিলেন এই দুর্গাপূজা বলে জানান শৈবাল চক্রবর্তী ও মনিরাম বন্দ্যোপাধ্যায়। তারা আরও জানান তাদের দাদুরা ছিল এই এলাকার জমিদার। সে সময় এই এলাকায় আর কোনো দুর্গাপূজা হতো না, তাই তিনি দুর্গাপূজা শুরু করেন খড়ের বাড়িতে। পুজোর কয়েকটা দিন চলত যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু এখন যাত্রা অনুষ্ঠান না হলেও পুজোটি রীতিমতো ধুমধামভাবে হয় এবং বৈষ্ণবী পদ্ধতিতে পুজো হয়। এখন মন্দিরে হয়, কিন্তু এই পুজো চক্রবর্তী পরিবারের হলেও গ্রামের সকলেই পুজোতে যেমন যোগদান করেন তেমনই প্রতিদিন নিত্য পুজো হয়। যদিও করোনা আবহে এবছর শুধু পুজো হবে প্রশাসনিক নিয়ম মেনে বলেই জানান কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7, রাত দিন 7 দিন। কতদিন ধরে করে আসছেন পূজাটা? এবার কি পূজা এটা? আমাদের দুর্গাপূজা, আমাদের পরিবারের দুর্গাপূজা। এটা পুজোটা হয়েছে মানে এবারে 322 বছর আগে, মানে এবারে যে পুজোটা হবে সেটা 322 বছর মানে চলবে আর কি। আর কীভাবে এখানে স্থাপিত হয়েছিল, কারা করেছিল? এটা সেই আমাদের দাদুদের আমল থেকে সেটা হচ্ছে রামানন্দ চক্রবর্তীর আগে কিরকম ভাবে হতো? আগে একটু জমজমাট হতো, সমাজ এখন একটু হালকা হয়েছে। মন্দির কি ছিল সেই সময়? না প্রথমে খড়ের মন্দির ছিল, মাটির দেওয়াল দিয়ে খড়ের মন্দির ছিল। এবার তো করোনা আবহাওয়ার একটা বিধিনিষেধ আছে, কীভাবে চলবে পূজা? থাকবে রীতি মানে হবে। কদিন ধরে চলো পুজো? পুজো আমাদের ষষ্ঠীর দিন থেকে শুরু হয়। ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ভোজ হয়, ব্রাহ্মণ ভোজন। এইভাবে পুজো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যাত্রা পাত্রা হয়। আগে হতো যাত্রা ভালো, এখন একটা খুব একটা যাত্রার উপর নেই। এখন এমনি অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান। এবছর হয়তো হবে না, বিধি নিয়ে হবে, মানে রীতি মেনে হবে, যেমনভাবে হয় প্রশাসন যেভাবে বলবে। এটা বৈষ্ণবী পূজা না এমনি? বৈষ্ণবী পূজা। কি নাম আপনার? আমার নাম শৈবাল চক্রবর্তী। মানে এটা চক্রবর্তীদের পরিবারের পুজো? আমাদের পরিবারের চক্রবর্তী। কতগুলো পরিবার মিলে পূজাটা করুন? আমার দাদুরা 9 ভাই ছিল, ওই 9 ভাইয়ের পরিবারের মধ্যে এটা পুজোটা। গ্রামটা কি? গ্রামটার নাম তুনতুড়ি। আপনার কি? আমার নাম শৈবাল চক্রবর্তী। আমার নাম শশধর বন্দ্যোপাধ্যায়। উনি আমার বাবা এখানে পূজা করতেন, ঠাকুর পূজা, নারায়ণ পূজা করতেন। নারায়ণ স্থাপনা করা আছে। আমি জানি না যে কত বছর করেছে বাবা। তারপর বাবা যে মারা গেলেন তখন আমি ধরলাম পূজাটা। আমার বয়স হচ্ছে আপনার 65 বছর। আমি জানি ভালো করে। আমাকে বেতন দিয়ে এরা পূজা করে, পয়সা দিয়ে করে, প্রত্যেক বাড়ি হয়ে যাবে। এটা কাদের পূজা? হ্যাঁ, এটা কাদের পূজা? এইটা হচ্ছে চক্রবর্তীদের পূজা এখানে দেওয়ানবাড়ির। আর কিভাবে পূজা হয় এখানে? এখানে ধরুন, এটা তো জমিদারদের পূজা, তো আর অনেক দিনের পূজা। এটা তো আমরা দেখিনি এই পূজাটা, বহু যুগলে পূজা। এটা রীতি মেনে পূজা হয় তো? হ্যাঁ, এমনি প্রত্যেকদিন নিত্য পূজা হয়। প্রতিদিন নিত্য পূজা আমি করি। আমার নাম মুরলীধর বন্দ্যোপাধ্যায়, বাবার নাম সুরধর মতো। বাবা তখন স্বর্গে গেছে। গ্রামের কি নাম? গ্রাম তুনতুড়ি। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখে।
বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে প্রতীক্ষালয়, দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। পুরুলিয়া জেলার ঝালদা 1 নম্বর ব্লকের ঝালদা বাগমুন্ডি রাস্তার উপর বিরুডি গ্রামে যাত্রীদের জন্য একটি প্রতীক্ষালয় নির্মাণ করা হয়েছিল নয়াডি গ্রাম পঞ্চায়েত দ্বারা। আজ সেই প্রতীক্ষালয় বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে আশেপাশের কয়েকটি গ্রামের যাত্রীরা ভীষণ সমস্যায়। এলাকাবাসীরা দ্রুত সংস্কার করা হোক এই প্রতীক্ষালয়টির বলে দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24x7, রাত দিন 7 দিন। ঘরটা যেমন অতি জলদি হয়, আমাদের মানুষের থাকার বড় অসুবিধা হয়। এটা কি ঘর? এটা রেস্ট হাউস। প্রতীক্ষালয় নাকি পাশে? এই কতদিন আগে নির্মাণ হয়েছে জানেন? এটা মোটামুটি 20 বছর আগে ধরুন না, 20-25 বছর আগে। কি অবস্থায় এখন এটা? এখন অবস্থা একবারেই জরাজীর্ণ, এখানে থাকার কোনো আশ্রয় নাই। তো এইটা হলে আমাদের মানুষের থাকার কোনো, কতগুলো গ্রামের মানুষ এখানে বাস ধরতে আসে? এটা মোটামুটি 10-12টা গ্রাম পাই। হারাহারা, মাঠারি, রানীডি, পুহরা, কলমা, মাঘা, ডরপা, বিরুডি, জারগো। কি চাইছেন এখন? চাইছি আমাদের ঘরটা যেমন অতি জলদি হয়। কি নাম আপনার? আমার নাম মঙ্গল কুমার। গ্রামটার নাম? বিরুডি। দীর্ঘদিন আমাদের বিরোধী যে প্রতীক্ষালয়টা জরাজীর্ণ অবস্থায় আছে। তো আমি এটা ভিডিওকেও বলেছিলাম যে স্যার এটা আমাদের খুব মানে খারাপ অবস্থায় আছে, যাতে অতি সত্বর নির্মাণ হয়। উনিও কী করলেন বুঝতে পারছি না, তবে আমি এটাই মানে অনুরোধ করছি যাতে আমাদের খুব জলদি এটা হয়। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আর ওইখানে বাসের প্রতীক্ষার জন্য দাঁড়ায় থাকে, কিন্তু ওরা কারো জায়গা নাই দাঁড়াবার জায়গা। এটা খুব জরাজীর্ণ, কখন ধরে যাবে কোনো ঠিক নেই। এই জন্য আমি এটা অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি হয়। কি নাম আপনার? আমার নাম শ্রীমন্ত কুমার। এটা কোন গ্রাম? এটা বিরোধী, ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী, নয়াডি অঞ্চলে। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন। 1 বছর ফিরতে না ফিরতেই রাস্তার বেহাল দশা। আজ থেকে 1 বছর পূর্বে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় ঝালদা 1 নম্বর ব্লকের চান্দাই থেকে হেপাত গ্রাম পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ হয়, কিন্তু নির্মাণের কয়েক মাস পরই রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে বলে দাবি স্থানীয়দের। বিশেষ করে দুলমি গ্রাম থেকে হেপাত পর্যন্ত রাস্তাটি একেবারেই বেহাল দশা। নিরঞ্জন মাহাতো ও অ্যাম্বুলেন্স চালক পরমেশ্বর মাহাতো জানান, নির্মাণের কয়েক মাসের মধ্যেই বেহাল হয়ে পড়ে রাস্তাটি, যেখানে রোগী বা গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে খুবই অসুবিধে হয়। এছাড়াও প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ছে। চরম সমস্যায় পড়েছেন এই রাস্তার ব্যবহারকারীরা, তাই দ্রুত রাস্তার মেরামতের দাবি জানায় এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24x7, রাত দিন 7 দিন।
3 মাস থেকে না? কতদিন তৈরি করা হয়েছে? এটা 1 সাল নাই হয়। 1 সাল হয়নি। কি সমস্যা হয়েছে আপনাদের এখানে? এখানে যাতায়াতের জন্য কষ্ট, গাড়ি ঘোড়া বয়স্ক লোকের এমনি পড়ে যাওয়ার কমন, হ্যাঁ জীবনের ঝুঁকি নিয়ে বাইরে পরে এটা। এটা কোন রাস্তায়? রাস্তার নাম কি? এটার নাম হইল হেপাত থেকে চন্দই। চান্দাই। হ্যাঁ, এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম দুলমি। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন মাছ। কি চাইছেন এখন আপনি? হ্যাঁ, রাস্তাটা ভালো হোক। আমাদের রাস্তাটা এখন ভালো নয়, তাই জন্য আমাদের এমার্জেন্সি থাকলে কোনো মানে বহুত অসুবিধা হয়। রাত্রে ফোন আসলে আমাদের রাস্তায় চলাচলে যাতায়াতের মানে অসুবিধা হয়, ভয় লাগে রাস্তাটা আসতে নেই। কতদিন ধরে এই অবস্থা যে খারাপ? মিনিমাম হইল 2-3 মাস। 2-3 মাস। আর তৈরি হওয়া কতদিন হয়েছে জানেন? 1 বছর। 1 বছরের মধ্যে এই অবস্থা? কি নাম আপনার? পরমেশ্বর মাহাতো। আপনি অ্যাম্বুলেন্স ড্রাইভার তো? ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে? আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখা। রেলওয়ে আরপিএফ দ্বারা নন্হে ফরিস্তে ও মাই সেহেলি সচেতনতা প্রোগ্রাম। সোমবার পূর্ব রেলওয়ের অন্তর্গত চান্ডিলমুড়ি রেলওয়ে সুইসা রেলওয়ে স্টেশন কমপ্লেক্স সুইসা পোস্টের ইন্সপেক্টর লালবাবু যাদবের নেতৃত্বে অপারেশন নন্হে ফরিস্তে ও অপারেশন মাই সেহেলি প্রোগ্রাম হয়। ওনারা জানান হেল্পলাইন নাম্বার 182 নম্বরে ফোন করা সম্পর্কিত একটি সচেতনতা কর্মসূচিরও আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঁচি রেল বিভাগের পরিদর্শক ইমতিয়াজ আনসারি, পরিদর্শক অনিতা গোদরা, পরিদর্শক সীমা রেশমি কুজুর ও পরিদর্শক সুমিত্রা তির্কি। অপারেশন নন্হে ফরিস্তে দলনেতা হিসাবে অপারেশন মাই সেহেলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। তিনি আরও জানান যে মহিলা যাত্রীদের নিরাপত্তা বাড়াতেই অপারেশন মাই সেহেলি শুরু করা হয়েছে, যেখানে আরপিএফ যাত্রীদের শুরু থেকে তাদের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সুরক্ষা সরবরাহ করবে। একই অপারেশন নন্হে আঞ্জেল আরপিএফ দ্বারা রেলওয়েতে শিশুদের পাচার ও শোষণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও এই প্রচারে নিখোঁজ, বিভ্রান্ত এবং নিখোঁজ শিশুদের ট্রেন এবং রেলওয়ে চত্বরে তাদের পরিবারের সদস্য বা এনজিওর কাছে হস্তান্তর করার জন্য অভিযানের সদস্যরা তাদের দেখা যায়। সুইসা থেকে দীনেশ চন্দ্র কুইরের রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7, রাত দিন 7 দিন। चाहते हो कि वो एक अच्छे वातावरण में सुरक्षित सफर करे। कभी हो सकता है आप नहीं जा पाते उनके साथ, अकेले सफर करना पड़ता है, उनके साथ जाने वाला कोई नहीं होता, तो आप चाहते हो कि वो अच्छी तरह सुरक्षित पहुंच जाए। आप निश्चित हो, इसीलिए हम आपके लिए हैं और ये प्रोग्राम हमने चलाया ऑपरेशन माई सहेली। उनसे हम फीडबैक लेते हैं कि जो भी महिलाएं अपने डेस्टिनेशन तक सेफ पहुंच सके, ये इंश्योर करते हैं। झिझक होती है, वो कभी बताते नहीं अपनी प्रॉब्लम, इसलिए हम एक महिलाओं के पास जाकर उनको अवेयर करते हैं कि आप कोई भी प्रकार की परेशानी हो तो हम आपके लिए हैं। हम उनको ये आश्वासन देते हैं कि आपकी सुरक्षा हमारी प्रथम जिम्मेदारी है और हम चाहते हैं कि ये जो साउथ ईस्टर्न रेलवे में ये जो चली है मुहिम, वो पूरे भारत में फैल जाए और महिलाएं अपने को कहीं भी भारत में कहीं भी यात्रा कर रही हो तो असुरक्षित महसूस ना करें, उन्हें एक अच्छा माहौल मिले। कि जो ये लेडी पैसेंजर से हमने फीडबैक लिया है, आप उनको जरूर अटेंड करें और वो भी अपने डिवीज़न को ये मैसेज ट्रांसफर करते हैं कि हमने इतनी लेडी पैसेंजर को अटेंड किया है। ये हमारे जोनल लेवल पे आईजी महोदय डीबी कासार सर है, उन्होंने ये चलाया है और ये हम डिवीज़न लेवल पर हमारे डीएससी सर है प्रशांत यादव सर, उनके सुपरविजन में काम कर रहे हैं। डिटेल्स किसी के पास शेयर मत करें और जो भी खाने पीने की चीज़ें हैं वो सिर्फ IRCTC से लीजिए और अन्य किसी से ना लीजिए और अपने को पैसेंजर यानी सह यात्रियों के साथ भी खाने पीने की चीज़ें मत शेयर कीजिए। हम उनकी सुरक्षा से संबंधित जो भी जानकारी उन्हें देनी होती है देते हैं और लास्ट में हम उनसे सजेशन भी लेते हैं कि आपकी सुरक्षा को कैसे बढ़ाया जा सके, तो आप हमें कुछ सजेशन देना चाहते हैं तो बताइए। फीडबैक लेके हम एक डिवीजन लेवल पर और जोनल लेवल पर एक ग्रुप बना हुआ है, उसमें साइन करते हैं और फिर हम जो जिस रूट से होके जाती है वो ट्रेन और जहाँ जहाँ वो जाती है उसको भी वो सारी पैसेंजर की डिटेल्स मोबाइल नंबर के अलावा सेंड करते हैं। हम मोबाइल नंबर उनके महिलाओं को सिर्फ अपने लिए रखते हैं और उन पे उनको
हो, सफ़र के दौरान हम एक बार ज़रूर उनको कॉल करते हैं और मैसेजेस भी करते हैं। एक स्टार्टिंग जर्नी में ही मैसेज करते हैं, एक मिड में करते हैं, एक लास्ट डेस्टिनेशन पर पहुँचते हैं। और एक है माई सहेली ऑपरेशन था, वो मैडम बताइए। ये हमारी जो पोस्टिंग हुई है बहुत ज़्यादा संख्या में महिलाओं की, तो हमारी जो आईजी सर डीबी का साथ साउथ ईस्टर्न रेलवे के, तो वो चाहते थे कि महिलाओं की सुरक्षा को कैसे बढ़ाया जाए, कि क्या ऐसे हम कदम उठाएं कि महिलाओं को सुरक्षित वातावरण में और वो सफ़र के दौरान अच्छी तरह अपनी डेस्टिनेशन में सुरक्षित पहुंच सके। तो ऐसे क्या कदम उठाएंगे? तो इसी के लिए पहले पायलट प्रोजेक्ट चलाया गया। हावड़ा स्टेशन से ये कार्यक्रम शुरू किया गया। जो हावड़ा स्टेशन से जो भी ट्रेन चलती थी उनमें हम अटेंड करते थे सभी ट्रेन को, और जो महिलाएं स्पेशली सिंगल्स जो लेडी पैसेंजर है उन पे हम ज़्यादा ध्यान देते हैं। हम उनको पहले पूछते हैं कि आप कहाँ जा रहे हैं और उनके PNR नंबर, मोबाइल नंबर और किस कोच और बस में वो बैठती है वो डिटेल से फीडबैक फॉर्म में भर लेते हैं, और हम उससे पूछते हैं, उन्हें अवेयर करते हैं स्नैचिंग, ड्रगिंग और जो भी महिलाओं से संबंधित अपराध होते हैं उनके बारे में उनको उनके पेरेंट्स तक, उनके परिवार तक पहुंचा दिया जाता है सुरक्षित। मुझे वैसे मिले तो मेरा व्हाट्सएप नंबर नोट कर लीजिए, 8 सबमिट कर। हम लोग वैसे बच्चों जो स्टेशन में भटक के आ जाते हैं, जैसे उनके पेरेंट्स डांट दिए तो घर छोड़ के चले आते हैं। अगर आप लोग को भी वैसे बच्चे मिले जो ऐसे स्टेशन पे भटक रहे हैं तो उनको आप ये स्टाफ को ज़रूर बताएं, ताकि उन लोग को हम लोग अच्छे उनके पेरेंट्स तक पहुंचाएं, या तो NGO को दे दे जो उनको घर पहुंचा सके। दूसरी बात ये है कि अभी महिला ट्रैफिकिंग बहुत हो रहा है। माई सहेली, ये दोनों टीम में डिप्लोमेंट स्पेशली किया गया है। ये स्पेशली ट्रेन को अटेंड करते हैं और देखते हैं कि बच्चे और महिला जो सुरक्षा महसूस करें, जो अकेले जा रहे हैं, स्पेशली जो समझ में नहीं आता जिनको कि कहाँ पर क्या बताए, क्या कंप्लेन करें और क्या बोले। तो ये जो टीम रहती है स्टेशन में ट्रेन को अटेंड करने के टाइम खड़ी रहती है और ये देखते रहते हैं कि कौन ऐसा महसूस कर रहा है, वो उसको देख के ऑब्जर्व करके उनसे बात करती है। तो ये नन्हे फैसले के बारे में ये शायद इनकी जो हमारी डिविजनल टीम इंचार्ज है वो बताएंगे क्या कर रही है मुझे और कब क्या। माई सहेली, ये दोनों टीम में डिप्लोमेंट स्पेशली किया गया है। ये स्पेशली ट्रेन को अटेंड करते हैं और देखते हैं कि बच्चे और महिला जो सुरक्षा महसूस करें, जो अकेले जा रहे हैं, स्पेशली जो समझ में नहीं आता जिनको कि कहाँ पर क्या बताए, क्या कंप्लेन करें और क्या बोले। तो ये जो टीम रहती है स्टेशन में ट्रेन को अटेंड करने के टाइम खड़ी रहती है और ये देखते रहते हैं कि कौन ऐसा महसूस कर रहा है, वो उसको देख के ऑब्जर्व करके उनसे बात करती है। तो ये नन्हे फैसले के बारे में ये शायद इनकी जो हमारी डिविजनल टीम इंचार्ज है वो बताएंगे क्या कर रही है मुझे और कब क्या। माई सहेली, ये दोनों टीम में डिप्लोमेंट स्पेशली किया गया है। ये स्पेशली ट्रेन को अटेंड करते हैं और देखते हैं कि बच्चे और महिला जो सुरक्षा महसूस करें, जो अकेले जा रहे हैं, स्पेशली जो समझ में नहीं आता जिनको कि कहाँ पर क्या बताए, क्या कंप्लेन करें और क्या बोले। तो ये जो टीम रहती है स्टेशन में ट्रेन को अटेंड करने के टाइम खड़ी रहती है और ये देखते रहते हैं कि कौन ऐसा महसूस कर रहा है, वो उसको देख के ऑब्जर्व करके उनसे बात करती है। तो ये नन्हे फैसले के बारे में ये शायद इनकी जो हमारी डिविजनल टीम इंचार्ज है वो बताएंगे क्या कर रही है मुझे और कब क्या। जितना आप लोग देख रहे हैं महिला लोग आई हुई है, हमारी डिविजनल टीम इंचार्ज लोग हैं। एक नन्हे फैसले की डिविजनल टीम इंचार्ज है सुनीता दीदी, और एक हमारी माई सहेली की जो इंचार्ज है वो आई हुई है अनीता गोगरा, ऐसा अनीता गोगरा। ये लोग स्पेशली ये काम करते हैं कि ये दोनों अभी बताएंगे आप लोगों को कि ये लोग स्पेशली किसके लिए डिप्यूट है। अभी हमारा ये जो रेल चल रही है उसमें ध्यान दिया जा रहा है कि जो बच्चे और महिला हैं उनकी सुरक्षा को स्पेशली ध्यान में रखते हुए 2 ऑपरेशन, साहब से बताया कि 2 ऑपरेशन चला। माई सहेली, ये दोनों टीम में डिप्लोमेंट स्पेशली किया गया है। ये स्पेशली ट्रेन को अटेंड करते हैं और देखते हैं कि बच्चे और महिला जो सुरक्षा महसूस करें, जो अकेले जा रहे हैं, स्पेशली जो समझ में नहीं आता जिनको कि कहाँ पर क्या बताए, क्या कंप्लेन करें और क्या बोले। तो ये जो टीम रहती है स्टेशन में ट्रेन को अटेंड करने के टाइम खड़ी रहती है और ये देखते रहते हैं कि कौन ऐसा महसूस कर रहा है, वो उसको देख के ऑब्जर्व करके उनसे बात करती है। तो ये नन्हे फैसले के बारे में ये शायद इनकी जो हमारी डिविजनल टीम इंचार्ज है वो बताएंगे क्या कर रही है मुझे और कब क्या।
जो इंचार्ज है वो आई हुई है अनीता गोडा, SI अनीता गोडा। ये लोग स्पेशली ये काम करते हैं कि ये दोनों अभी बताएंगे आप लोगों को कि ये लोग स्पेशली किसके लिए डिप्यूट है। अभी हमारा ये जो रेल चल रही है उसमें ध्यान दिया जा रहा है कि जो बच्चे और महिला हैं उनकी सुरक्षा को स्पेशली ध्यान में रखते हुए 2 ऑपरेशन, साहब जैसे बताया कि 2 ऑपरेशन चला। रेलवे सुरक्षा बल यानी RPF का जो टोल फ्री नंबर है, इसमें कोई पैसा लगने को नहीं है। 182 हमारा जो है टोल फ्री नंबर 182, आप स्टेशनों में हर जगह लगा हुआ भी है, आप सफ़र करते हैं ट्रेनों में भी लगी हुई है। वो नंबर 182 पर आप कॉल करेंगे, कोई न कोई बंदा हमारा कंट्रोल में जो बैठा है वो फोन को उठाएगा, आपसे आपका यात्रा के संबंध में पूछेगा कि आप किस गाड़ी में हैं, किस कोच में हैं, कहाँ तक पहुँचे हैं। आप अपना डिटेल बताएंगे कि मैं सुवर्ण सो बोल रहा हूँ और मैं इस बोगी में बैठा हूँ, इंजन की तरफ या गार्ड के बोगी की तरफ हूँ और ये स्टेशन पास किया है। तो जैसे ये झालदा स्टेशन है और आप यहाँ से गाड़ी खुली और कोई परेशानी आप, रेलवे सुरक्षा बल यानी RPF का जो टोल फ्री नंबर है, इसमें कोई पैसा लगने को नहीं है। 182 हमारा जो है टोल फ्री नंबर 182, आप स्टेशनों में हर जगह लगा हुआ भी है, आप सफ़र करते हैं ट्रेनों में भी लगी हुई है। वो नंबर 182 पर आप कॉल करेंगे, कोई न कोई बंदा हमारा कंट्रोल में जो बैठा है वो फोन को उठाएगा, आपसे आपका यात्रा के संबंध में पूछेगा कि आप किस गाड़ी में हैं, किस कोच में हैं, कहाँ तक पहुँचे हैं। आप अपना डिटेल बताएंगे कि मैं सुवर्ण सो बोल रहा हूँ और मैं इस बोगी में बैठा हूँ, इंजन की तरफ या गार्ड के बोगी की तरफ हूँ और ये स्टेशन पास किया है। तो जैसे ये झालदा स्टेशन है और आप यहाँ से गाड़ी खुली और कोई परेशानी आप दूसरे राज्य में काम कराते हैं या कुछ गलत काम हो जाता है उनके साथ, तो इस पर काम कर रहे हैं। जो बच्चे लड़कियाँ जो 18 साल से कम की हैं, जो दूसरे राज्य में काम करने जाती हैं, उनको हम लोग यहीं रोक लिया जाता है ताकि उनके साथ कोई गलत व्यवहार ना हो। जो लोग उनको लेके जाते हैं उनके खिलाफ हम लोग कार्रवाई किए जा रहे हैं, केस किया जाता है। प्लस जो लड़कियां हैं उनको CWC चाइल्ड लाइन के हैंडओवर करते हैं ताकि वो लोग घर पे सही सलामत। जितना आप लोग देख रहे हैं महिला लोग आई हुई है, हमारी डिविजनल टीम इंचार्ज लोग हैं। एक नन्हे फरिश्ते की डिविजनल टीम इंचार्ज है सुनीता दीदी, और एक हमारी माई सहेली की जो इंचार्ज है वो आई हुई है अनीता गोडा, SI अनीता गोडा। ये लोग स्पेशली ये काम करते हैं कि ये दोनों अभी बताएंगे आप लोगों को कि ये लोग स्पेशली किसके लिए डिप्यूट है। अभी हमारा ये जो रेल चल रही है उसमें ध्यान दिया जा रहा है कि जो बच्चे और महिला हैं उनकी सुरक्षा को स्पेशली ध्यान में रखते हुए 2 ऑपरेशन, साहब जैसे बताया कि 2 ऑपरेशन चला। RPF में कोई बंदा कोई अफसर जरूर आपको अटेंड करेगा, आप उसे पूरी बात को बताएंगे और यकीन मानिए उस पर एक्शन होगा, निश्चित रूप से उस पर एक्शन होगा। तो आप यहाँ सिर्फ झालदा और बोरी की बात नहीं है, भारत के किसी भी कोने में आप यात्रा कर रहे हैं, किसी भी गाड़ी से कर रहे हैं रेल में, और सुरक्षा से बताएं, कहाँ बताएं, कौन सुनेगा। तो इन सब बातों को देखते हुए हमारे अधिकारीगण पूरे भारतवर्ष में रेलवे में एक अभियान चलाया है जिसका नाम है माई सहेली और एक नन्हे फरिश्ते। आप एक स्टेशन से दूसरे स्टेशन के लिए यात्रा कर रहे हैं और कोई महिलाओं से संबंधित कोई अपराध होता है या कोई इस तरह की बात हो जाती है, जैसे कि आपको लगता है कि हमको फौरन सिद्धरी इसे किसी को बोलकर इसका समाधान करना चाहिए। राज्य मंडल के सभी अफसरान और जवान आप लोगों का हार्दिक स्वागत करते हैं कि आज का जो हमारा प्रोग्राम नन्हे फरिश्ते और माई सहेली को बताने के लिए आपके बीच उपस्थित हुआ हूं। जैसे कि आप सभी जानते हैं कि जब आप ट्रेन में यात्रा करते हैं तो यात्रा में बहुत सारी परेशानी भी आपके साथ पेश आती है, बहुत सारी कठिनाई का भी सामना करना पड़ता है आप लोगों को, लेकिन आप उस वक्त धूप हो ही गया है। चलो मैं
चलिए लगाइए ना, लगाइए उसको। तो आपको ऑपरेशन माई सहेली के बारे में कुछ दिशा निर्देश देंगे और आगे जो आप लोग आगे दिशा निर्देश पाते हैं इसको आप परिवार को बताइएगा, बच्चों को बताइएगा जो अकेले यात्रा कर ताकि उनको यात्रा के दरमियान ऑपरेशन का नाम है ऑपरेशन माई सहेली, महिलाओं से की सुरक्षा से संबंधित है। हमारे जिसका नाम है ऑपरेशन सहेली। इस ऑपरेशन में कुछ अधिकारी रांची से आए हुए हैं, रांची से कुछ हटिया से आए हुए हैं। ये आप लोग को बताएंगे कि जब आप कहीं भी आपके माँ बहन या भाई कोई भी जैसे कहीं जा रहा है, यात्रा कर रहा है, यात्रा के दरमियान कहीं भी किसी भी प्रकार का किसी को कोई दिक्कत होता है तो आपको क्या करना है, कहाँ फ़ोन करना है। बहुत लोगों को अभी भी जानकारी नहीं है कि कोई ट्रेन चलती ट्रेन में कोई घटना हो गई तो कहाँ फ़ोन करें, अभी भी बहुत लोग नहीं जानते हैं। तो उनको ये जागरूकता उनमें फैलाना हमको बताने का मेरा मकसद है ताकि उस माँ बहन को कहीं से कोई दिक्कत ना हो। और वो আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। বেতন বৃদ্ধি, পরিচয়পত্র, ইউনিফর্ম ও নিজেদের অ্যাকাউন্টে মাসোহারা বেতনের দাবিতে পুরুলিয়া 1 নম্বর ব্লকের স্মারকলিপি দিল সিএসপি ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে সুস্মিতা মাসাদ জানান, স্বনির্ভর দলের সিএসপিরা এই পরিস্থিতিতেও মাসোহারা 1500 টাকায় কাজ করতে হচ্ছে। বর্তমান দুর্মূল্য বাজারে যা দিয়ে কোনোভাবেই চলতে পারে না তাদের সংসার। তাই বেতন বৃদ্ধি সহ নানান দাবিতে আগামী 15 দিন সারা রাজ্য জুড়ে আন্দোলন নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7 রাত দিন 7 দিন। করতে হবে এই শালা লাইটে যে ইয়া আসছে রে, সফল করুন, সফল করুন, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, সফল করুন, সফল করুন, চলবে না, চলবে না, করতে হবে, করতে হবে, जिंदाबाद, 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 দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, পুরা ভিডিও আছে, সফল করুন, সফল করুন, বাড়াতে হবে, বাড়াতে হবে, জিন্দাবাদ,
এ জোরে 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 ভিডিও শেষ হয়ে যাবে না করতে হবে করতে হবে সফল করুন দিতে হবে করতে হবে সফল করুন জিন্দাবাদ করতে হবে সফল করুন জিন্দাবাদ আইডি এবং ইউনিয়ন ফর্ম দিতে হবে আইডি এবং ইউনিয়ন ড্রেস দিতে হবে অবিলম্বে নিজস্ব অ্যাকাউন্টে বেতন দিতে হবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী অবিলম্বে সিএসপিদের বেতন বৃদ্ধি করতে হবে আজকের ব্লক ডেপুটেশন সফল করুন সিএসপিদের নিজস্ব অ্যাকাউন্টে বেতন দিতে হবে কাজের সুবিধার্থে স্মার্টফোনের ব্যবস্থা করতে হবে অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে আজকের ভিডিও ডেপুটেশন সফল করুন সিএসপিদের অবিলম্বে নিজস্ব অ্যাকাউন্টে বেতন দিতে হবে আজকের ভিডিও ডেপুটেশন সফল করুন বর্তমান বাজার মূল্য অনুযায়ী সিএসপিদের বেতন বৃদ্ধি অবিলম্বে করতে হবে কাজের সুবিধার্থে ইউনিয়ন ফর্ম ড্রেস এবং আইডি ব্যবস্থা করতে হবে সরকারি মিটিং এ টিএ এবং ডিএর বন্দোবস্ত করতে হবে আজকের ভিডিও ডেপুটেশন সফল করুন সিএসপি ইউনিয়ন জিন্দাবাদ সিএসপিদের অবিলম্বে নিজস্ব অ্যাকাউন্টে বেতন দিতে হবে আজকের ভিডিও ডেপুটেশন সফল করুন আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। ঝালদা থানার তুলিনে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7 রাত দিন 7 দিন। যাই হোক, আজকে যোগদান শিবিরে অনেকেই কংগ্রেসের থেকে যোগদান করবেন, অনেকে বিজেপি থেকে যোগদান করবেন, সে কথা আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে বলছি, এই যে তুলি অঞ্চল, এই তুলি অঞ্চলে আমি আমার কর্মা এবং ঝালদা 1 নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার থাকে নিয়ে তুলির অঞ্চলে যে উন্নয়নের কাজটা করেছি সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। আজ দেখুন, যে রাস্তা সিপিএম এর আমলে আমাদের বামুনহাট থেকে জাগো পর্যন্ত যে রাস্তা ছিল সেটা সিপিএম এর আমলে বন্ধ হয়ে গেছিল, সে রাস্তাকেও আমি জেলা পরিষদ দিয়ে করেছি। এবার দেখুন, লায়ক বাঁধ আমি করেছি তুলিনের আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের হাত ধরে নিয়ে, এবং বুড়িবির আছে, চৌকত মৌজা আছে, বড়াদি মৌজা আছে, সামনে আমাদের মানবসের আন্ডারে পড়েছে মানুষের সরকারের পাশে। আপনারা এইভাবে যদি এগিয়ে আসেন মহামাটি মানুষের সরকারের পাশে, তাহলে মহামাটি মানুষের উন্নয়ন হবে এবং মহামাটি মানুষ আরো বেশি অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হবে। আমি বেশি কথা বলছি না। কয়েকদিন আগে আমি আমার শারীরিক অসুস্থতায় ভুগছিলাম, আমার টাইফয়েড ছিল, আস্তে আস্তে করে ভালোর দিকে যাচ্ছে। ডাক্তাররা বলেছে একটু কম কাজ করার জন্য, তাই বেশি কথা আমি এই জন্য জোরে জোরে বলতে হচ্ছে, কারণ এই মাইকটা পরিষেবাটা খুব একটা ভালো নয়। যাই হোক, আমি সবাইকে একটুই বলবো যে আজকে বক্তব্য রাখার সময় নয়। আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন, বিশেষ করে পুলিশ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এবং বিরোধী তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। তাদের এই আনন্দের দিনে আমি তাদের পাশে থেকে যারা যোগদান করছেন করবেন, তাদের হাতে ঠান্ডা ধরাতে পেরে আমি অত্যন্ত ধন্য। এইভাবে আপনাদের পাশে থেকে এই এলাকার ঝালদা 1 নম্বর ব্লকে
কুলিন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় উন্নয়নের যে ব্যবস্থাপনা সেটা যাতে আমরা করে যেতে পারি সেইভাবে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই মহামারী মানুষের সরকারকে সমৃদ্ধশালী করার জন্য যে আপনারা এগিয়ে এসেছেন তার জন্য যে আন্তরিক কৃতজ্ঞতা আমি আপনাদেরকে জানিয়ে আমার আমি আজকে আপনাদেরকে বলছি প্রত্যেকটা ঝাড়চকচকে রাস্তায় বলুন, এলাকায় যে কোনো জায়গায় বড় কালভার্ট ছোট কালভার্ট বলুন, পিএমজিএসআই রাস্তায় বলুন, বাংলা গ্রাম সড়ক যোজনায় বলুন, আপনাদের এলাকায় বহু সংখ্যক বাংলা আবাস যোজনা আপনাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন ভাবে টোটাল এলাকায় জোরবান রয়েছে অনেক, আপনারা সেটা দেখে থাকবেন। উন্নয়নটা হয়েছে, এই এলাকার মানুষ কিন্তু উন্নয়নটা পেয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে। আমরা কিন্তু এখানে কোনোদিন জিতি নাই। বাগমুন্ডি বিধানসভা আমরা হেরেছি, এর আগে যখন দাঁড়ানো হয়েছিল তখনও আমরা হেরেছি, তার পূর্বেও হেরেছি, জেলা পরিষদেও হেরেছি এবং পঞ্চায়েত সমিতিটা আমাদের এখন বিধানসভা করে কোনো মতে দখলে আছে। আমি আপনাদের শুধু বলবো, আপনাদের উন্নয়নের কোনো ঘাটতি হবে না, আমার হচ্ছেও না। এই মাত্র আমি পুরো আপনাদেরকে ব্লকে করেছিলাম, ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি সবাই সেখানে ছিল, সেই কর্মাধ্যক্ষরা ওখানে ছিল। আমি বলে এলাম যে আপনারা বলছে আমাদের কিছু রাস্তা এমনি খারাপ হয়ে আছে। আমি বললাম এই মুহূর্তে বেশি টাকা আমার কাছে নাই, তবে 5টা রাস্তা দিন, সব মিলিয়ে 1 কোটি 7 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত যাতে আপনাদের এলাকায় রাস্তা উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা আমি সেখানে বলে এলাম বিডিও সাহেবের কাছে। আমাকে বিপ্লব বলল ঠিক আছে দাদা, আমরা সবাই মিলে আলোচনা করে 5টা রাস্তা আমরা দেব। তো যাই হোক, আমি আপনাদের শুধু একটা কথাই বলছি যে আজকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীদের এবং সাধারণ মানুষদের। আপনারা দেখে থাকবেন, আমি বিগত দিনের কথা উল্লেখ করে বলছি, এই সারা বাংলায় দেখবেন দেওয়ালে দেওয়ালে লেখা হতো এবিপিটিএ কিংবা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, তারা দেওয়ালে দেওয়ালে লিখত বামফ্রন্ট সরকারকে চোখের মনির মতো রক্ষা করতে হবে। আজ আমি আপনাদেরকে বলছি, বামফ্রন্ট সরকারও নয়, তৃণমূল কংগ্রেসের সরকারকে নয়, মা মাটি মানুষের সরকারকে মা মাটি মানুষরা সবাই মিলে চোখের মনির মতো রক্ষা করুন। তার কারণ এই সরকার মা মাটি মানুষের সরকার, সাধারণ মানুষের সরকার। এই মা মাটি মানুষের সরকার, গরিব মানুষের সরকার। এই মা মাটি মানুষের সরকারের যে উন্নয়নের যে দাবি, সেই উন্নয়নের দাবি প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকে আপনার ছেলে যদি ক্লাস 6-এ পড়ে, আপনার ছেলে যদি ক্লাস 7-এ পড়ে, আপনার ছেলে যদি ক্লাস 8-এ 9-এ 10-এ পড়ে, বই কেনার প্রয়োজন হয় না, খাতা পেন্সিল কেনার প্রয়োজন হয় না, স্কুলে যাওয়ার জন্য প্যান্ট জামা জুতোর প্রয়োজন হয় না, সবগুলো দেয় ওই মা মাটি মানুষের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মহাশয়া আপনাদের ছেলের জন্য সেটা ব্যবস্থা করেছে। আপনার মেয়েরা যদি লেখাপড়া করছে, সেই লেখাপড়া করা মেয়েরা যদি ক্লাস 9-এ উঠেছে, আপনি দেখবেন তার জন্য সবুজ সাথী সাইকেল আরো ভালোভাবে স্কুলে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি মহাশয়া তাদের হাতে হাতে দিয়ে দিয়েছে সবাইকে। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখা।
আড়াই বছর ধরে কাজ করার পর বেতন না পেয়ে জেলা শাসকের দ্বারস্থ উসর মুক্তি প্রকল্পের সাথে যুক্ত ধারা সেবক কর্মীরা। বাঘমুন্ডি ব্লক সহ জেলার বিভিন্ন ব্লকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছিল ধারা সেবক। কাজের পর মাইনে চালু হলেও প্রায় আড়াই বছর তারা বেতন না পেয়ে ব্লক স্তরে বিডিওর কাছে আবেদন জানায়। সেখানে কাজ না হওয়ায় সোমবার পুরুলিয়া শহরে আসে তারা জেলা শাসকের কাছে। ধারা সেবকদের পক্ষ থেকে ধীরেন চন্দ্র গড়াই, রাজকুমার কুণ্ডু জানায়, সামনে দুর্গাপূজা, পরিবারের লোক তাকিয়ে আছে আমাদের দিকে, কাজ করার ন্যায্য প্রাপ্য পেলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারতাম। তাই জেলা শাসকের সাথে দেখা করে আমরা জানাতে চাই নিয়মিত যাতে মাসোহারা মাইনে পায়, সেটাই স্থায়ী সমাধান করার জন্য এদিন জেলা শাসকের দ্বারস্থ হওয়া। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24x7, রাত দিন 7 দিন। বাঘমুন্ডি ব্লকের সমস্ত ধারাসেবক আজকে আমরা ডিএম অফিসে হাজির হয়েছি। আমরা আগেও বিগত দিনে বিডিও সাহেবকে আমরা জানিয়েছি আমাদের ধারাসেবকদের উসার মুক্তি প্রকল্পের মাধ্যমে যে ধারাসেবক আমরা কাজ করেছি বা কাজ করে আসছি। আমরা হয়তো প্রথম বেতন পেয়েছিলাম, কিন্তু তারপর থেকে আমরা কোনো বেতন বা ভাতা এখনও পাইনি। তাই আমরা আজকে ডিএম সাহেবের কাছে অফিসে আমরা এসেছি আমাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য। আমরা সমস্ত ধারাসেবক আমাদের একটাই দাবি যে কয়েকদিন পরে বা কিছুদিন সামনে দুর্গাপূজা, তাই আমরা বিভিন্ন কাজ করে এসেছি। বিভিন্ন পঞ্চায়েত উসার মুক্তি প্রকল্পের কাজ ধারাসেবক হিসাবে নিযুক্ত আমরা হয়েছি গত প্রায় 3 বছর আগে, কিন্তু বেতন আমাদের অনেকদিন থেকে বাকি আছে। আজ আমরা পুরুলিয়া ডিএম সাহেবের কাছে আমরা আবেদন জানিয়েছি এবং ডিএম সাহেবের সাথে আলোচনা করার আমরা চেষ্টা করেছি এবং ওনার সঙ্গে দেখা করবো আমরা 4টার সময়। বিশেষ করে আমাদের যাতে বেতন বা ভাতা আমরা পাই, সেই জন্যই আমরা এখানে ডিএম সাহেবের কাছে উপস্থিত হয়েছি এবং আমরা কাজ যেন কন্টিনিউ করতে পারি এবং কন্টিনিউ বেতন পাই সেই দাবি নিয়ে এসেছি। আর দুর্গাপূজা আর কিছুদিনের মধ্যেই, সেই দুর্গাপূজায় আমাদেরও পরিবার আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরাও বেকার ছিলাম, আমাদেরও সেই দাবি আছে যাতে আমাদের দিকেও সরকার তাকায়, সেই জন্যই আমরা আবেদন করতে এসেছি আজকে। আপনার নাম? আমার নাম ধীরেন চন্দ্র গড়াই, বাঘমুন্ডি ব্লক ধারাসেবক। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখা। কিছুটা পথ আর তাতেই যাতায়াত করতে সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। বর্ষাকালে সেই সমস্যা আরও চরমে পৌঁছাতো। স্কুল, কলেজ, হাসপাতাল, খানাখন্দ পেরিয়েই করতে হতো যাতায়াত। গ্রামবাসীদের অভিযোগ বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী অভিযান প্রকল্পে হাসি ফোটালো পুরুলিয়া জেলার মানবাজার 1 নম্বর ব্লকের বারোমেশা রামনগর অঞ্চলের বারোমেশা গ্রামের মানুষদের। সোমবার বারোমেশা গ্রাম থেকে পুঞ্চার দহলা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী অভিযান প্রকল্পে খানাখন্দে ভরা বেহাল রাস্তা পাকা করার শুভ সূচনা করলেন মানবাজারের বিধায়ক তথা অনগ্রশ্রেণী কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা রানী টুডু। গ্রামের পাকা রাস্তার শুভ সূচনা হওয়ায় খুশি গ্রামবাসী থেকে এলাকার মানুষজন। বাপ্পা রায়ের রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24x7, রাত দিন 7 দিন। দিনের কাজ, প্রতিটি কাজ আমি 10টার মধ্যে বেরিয়ে 2টো প্রোগ্রাম করে এলাম, সেখানে আমার 100 দিনের কাজ চলছে। আপনারা আমাকে হয়তো দেখলেই বুঝতে পারবেন যে আমি থেকে চলে এসেছি, কোথাও নিয়ে এসেছি কাটা জোটা, মানে কোথা থেকে প্রোগ্রাম করে এসেছি। 100 দিনের কাজে আমি সেখানে দেখতে গেছিলাম, তারপর আপনাদের কাজে এলাম না। 2টো করে 100 দিনের কাজ চলছে, তাহলে 100 দিনের কাজ মানে তো কোথায় যেতে হয় আপনারা বুঝতেই পারছেন, তাহলে সেটাও চলছে, আপনাদেরও এটা চলছে। তাহলে আপনারা ভাবুন কত আমাদের কাজ চলছে এই গ্রাম সভার মাধ্যমে, ব্লকের মাধ্যমে, জেলার মাধ্যমে এবং রাজ্যের মাধ্যমে। লকডাউন থাকলেও কিন্তু আমাদের কাজ কোথাও থেমে থাকেনি, আমাদের কাজ প্রতিদিন অনবরত চলতেই থাকছে। যাই হোক, আমি শুধু বলতে চাই, আমি বক্তব্য দীর্ঘায়ু করছি না, কারণ আমার আরো 2টো প্রোগ্রাম আছে, নদী ওপারে যাব, সেই ধানাতে যাব। এই জন্য আপনাদের কাছে আরো অন্যদিন আমরা বক্তব্য বলবো। আমি আজকে বলতে চাই, আপনারা দেখুন আপনাদের চাহিদা মতো আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরাও চেষ্টা করে যাচ্ছি। হাপা ডোবা থেকে শুরু করে আমাদের যে কোনো প্রকল্প, রাস্তাঘাট থেকে শুরু করে যে কোনো আমার বাড়ি, কন্যাশ্রী, ঘর বাড়ি দুয়ার থেকে সমস্ত কাজ আমরা আপনাদের চাহিদা মতো পূরণ করে চলেছি। আগামী যেহেতু বিধানসভা ভোট সামনে, আপনার লক্ষ্য করে রাখবেন আগামী বিধানসভা ভোটে যাতে
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সে উন্নয়নের যে উনি কান্ডারি, উনার উন্নয়নকে সামনে রেখে আমরা উনার হাতকে আমরা শক্তিশালী করে তুলব, শক্ত করব। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে সবসময় আছে এবং থাকবে, এবং উনি থাকলেই দেখবেন যে এই যে চাল পাওয়া যাচ্ছে না, সেটা সারা জীবন ফ্রি পাবেন। এই চালগুলো আর কোনো পয়সা লাগবে না, চাল গম আটা সব ফ্রি। সেটা আপনারা সবাইকে মানুষকে বুঝাবেন, বুথের মানুষকে বলবেন, অঞ্চলের মানুষকে বলবেন। যতদিন বাঁচবেন ততদিন ফ্রি চাল, যতদিন ফ্রি গম, তেল, চাল, ডাল, গম সব ফ্রি পাওয়া যাবে। তাই আগামী দিন যেহেতু বিধানসভার সামনে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে আপনারা শক্ত করুন। আপনাদের যে চাহিদা মতো যেসব কাজ আমরা পূরণ করার চেষ্টা করব। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন। ভারতীয় রাজওয়াড় বিকাশ সংঘ এর পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। ভারতীয় রাজওয়াড় বিকাশ সংঘ এর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে জেলা রাজওয়াড় সমাজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত সতর গ্রামের হনুমান মন্দির সংলগ্ন মাঠে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি শিক্ষক বাবুলাল রাজওয়াড় ও আরও অনেক সমাজপ্রেমী। এই অনুষ্ঠানে প্রায় 30 জন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো পঠন পাঠনের সামগ্রী, মানপত্র, স্মারক ইত্যাদি। মাধ্যমিক পরীক্ষায় রাজওয়াড় সমাজে জেলার প্রথম অর্কদীপ্ত রাজওয়াড় ও উচ্চ মাধ্যমিকে রাজওয়াড় সমাজের জেলার সেরা মিতালি রাজওয়াড়। শিক্ষার ব্যাপক বিস্তারের মাধ্যমে সমাজ গঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার আপামর জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7, রাত দিন 7 দিন।